আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে শাস্তির খাড়া ঝুলছে 4 জন রাজ্য সরকারি অফিসারের ঘাড়ে। সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করতে বলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের কথা মানার পরিবর্তে সংঘাতের রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে যে ইআরও এইআরওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের পাশে দাঁড়িয়ে নিশানা করলেন নির্বাচন কমিশনকে। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচন কমিশনেও সাংবিধানিক সংস্থা, সংবিধান তাকে ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু এখন সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিজেপির সঙ্গে আতাতের অভিযোগে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে প্রশ্ন হল, রাজ্য সরকার কি নির্বাচন কমিশনের সুপারিশ উপেক্ষা করতে পারে? রাজ্য সরকারের কি অভিযুক্ত 4 অফিসারকে সাসপেন্ড না করার ক্ষমতা আছে? ওটা পারে না, কোনো চিফ মিনিস্টারই পারে না। কেন, সংবিধানের আর্টিকেল 324, 25, 26, 27-এ ইলেকশন কমিশনের কাছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে। সেটার বিরুদ্ধে চলে গেলে সংবিধানের ব্যাপার নিয়ে একটু টানাটানি আরম্ভ হয়, কোর্টে যেতে পারে। কোর্টে যখন যেতে পারে, রাজ্য সরকার ক্ষুব্ধ হলে কোর্টে যেতে পারে। রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত, এর ফলে কি বড়সড় সাংবিধানিক সংকটের পথে হাঁটতে চলেছে রাজ্য? যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশন চলে না, সেক্ষেত্রে তার কথাটাকে নির্বাচন সংক্রান্ত কাজে মান্যতা দেওয়াটাই হচ্ছে স্বাভাবিক। সেক্ষেত্রে যদি কোনো মান্যতা কেউ না দেয়, তাহলে নির্বাচন কমিশন সেই কর্মচারীর বদলে অন্য কর্মচারীকে নিয়ে, যতক্ষণ না নির্বাচন ঘোষিত হচ্ছে, কাজ করতে পারেন। এবং ওই রেকমেন্ডেশনগুলো কিন্তু রেকমেন্ডেটরি হয়ে থাকে রাজ্য সরকার সেগুলো মানার ক্ষেত্রে, যদিও সেটা শোভনীয় নয়। অফিসারদের সাসপেন্ড করার সুপারিশ প্রসঙ্গে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতের আবহেই WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করব। কিন্তু মূল প্রশ্ন, এই সংঘাত কি আরো জোরালো হবে নাকি আগুনে জল পড়বে? নির্বাচন কমিশন কি করবে? রাজ্য সরকার কি অবস্থান নরম করতে বাধ্য হবে, নাকি ভোট যত এগিয়ে আসবে এই ধরনের সংঘাত আরো বাড়বে? আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, ABP আনন্দ।